আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আটা রুটি হচ্ছে আমাদের প্রতিদিনের খাবার, আর যাদের হাতে সময় কম থাকেন তারা চাইলে 1 মাসের মতো সংগ্রহ করে রাখতে পারেন। যারা ব্যস্ত থাকেন, হাতে সময় কম থাকে, তাদের জন্য আমার এই আজকের ভিডিও। আর এই রুটিগুলো কিন্তু খুবই সফট হয়। আশা করছি আজকের ভিডিও খুব ভালো লাগবে আর কাজেও লাগবে। রুটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিব, আর দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ সয়াবিন তেল। এইখানে আমি পানিতে পরিমাণ মতো আটা দিয়ে দিব, যতটুকু লাগবে আমার। আপনারা বেশি করে বানিয়ে নিতে চাইলে বেশি করে আটা গুলিয়ে নেবেন। আমি আস্তে আস্তে আটা গুলিয়ে নিচ্ছি। একেবারে আটাগুলো দিলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে, পানির পরিমাণটাও বোঝা যাবে না। এর জন্য আমি আস্তে আস্তে আটাগুলো গুলিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিব আটাটাকে। এই তো আমার এখন সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এই তো আমার গোলাটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে যেই সাইজের রুটি তৈরি করব সবগুলোকে সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে আমি ছোট ছোট করে ডো নিয়ে ভালো করে মথে রুটি তৈরি করে নিচ্ছি। এখন আমি রুটিটা বেলে নিব। এই তো আমি বেলে নিচ্ছি। উপর থেকে কিছুটা আটা আমি ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি রুটিগুলো। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। এইভাবে বেশি করে রুটি বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো রুটিটা বেলা হয়ে গেছে আমার। এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নিব। দেখেন কি পাতলাটা হয়েছে। এখন তো যেহেতু রুটিগুলো আমরা সংরক্ষণ করব, এখন দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে সংরক্ষণ করব। এখানে আমি পলি কেটে নিয়েছি, এক একটা করে পলি দিব আর এক একটা করে রুটি দিব। আমি প্রথমে পরোটা 2টা বানিয়ে নিয়েছিলাম, ওইটা সরিয়ে নিয়েছি, সবার উপরে দিয়ে দিব। আবারও একটা রুটি দিয়ে আবারও একটা পলি দিয়ে রুটি দিয়ে দিব। এইভাবে আমি পলি দিয়ে সব রুটিগুলা রেডি করে নিয়েছি ডিপের মধ্যে সংরক্ষণের জন্য। এখন আমি ডিপে রেখে দিব, যখন আমার দরকার হবে নামিয়ে নিব। এই তো রেখে দিলাম। এখন আমি ডিপ থেকে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ডিপ হওয়ার পর রুটিগুলো কেমন দেখতে হয় আর কি রকম হয়। দেখেন রুটিগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায় না, কি সুন্দর নামিয়ে ভেজে নিচ্ছি। ফ্রিজ থেকে নামিয়ে কিভাবে সফট করে ভেজে নিতে পারেন ওইটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমি একটা রুটি নিয়ে প্যানে সেঁকে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম মাঝামাঝি রেখে ভেজে নিলে দেখা যাবে খুব সুন্দর করে ফুলে উপরে উঠে গেছে। আর এই রুটিগুলো দেখতে খুবই সফট হয়, সময়টাও যেরকম বাঁচবে। আর আপনারা যারা ব্যস্ত থাকেন তারা কিন্তু এইভাবে ঝটপট তৈরি করে 1 মাসেরও বেশি রুটি সংরক্ষণ করে রাখতে পারেন। আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আমার যতটুকু দরকার ততটুকুই ছেঁকে নিব। যে কটা দরকার ছিল আমি সেই কটাই ছেঁকে নিব, আর বাকিগুলো আমি আবারও ডিপে সংরক্ষণের জন্য রেখে দিব। যখন দরকার লাগবে আমি তখন আবার নামিয়ে নিয়ে ছেঁকে নিব। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি আল্লাহর কাছে। আর এইভাবে যদি রুটি বানিয়ে সংরক্ষণ করে রেখে দেন ডিপ ফ্রিজে, তাহলে যখন তখন বানিয়ে খেয়ে নিতে পারবেন।
যারা ব্যস্ত থাকেন তাদের জন্য সুবিধা হবে, সময়ও কম লাগবে, ঝটপট নাস্তা তৈরি হয়ে যাবে। আর দেখেন আমার রুটিগুলো কিভাবে ফুলে যাচ্ছে। আপনাদের দেখিয়ে দিব রুটিগুলো কিভাবে সফট হয়েছে ছেঁকে নেওয়ার পর। দেখেন কি সফট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।